কারণে হারায় ফেলবে, এত পরিমাণ বৃষ্টি হবে জমিন তার কার্যক্ষমতা হারায় ফেলবে। পরিবেশবিদরা বলছে 2024 বড় ভয়াবহ। সাগরের ভিতরে এক জায়গার পানি ঠান্ডা হয়ে গেছে, অন্যদিকের পানি গরম। আটলান্টিক মহাসাগরে গবেষণা চালিয়ে দেখেছে এই আলামত তখনই হয়ে থাকে জমিনের ভিতরে যখন খরা লেগে যাবে। এটাকে তাদের পরিভাষায় এল নিনো বলে। এই এল নিনো এমন ভাবে আসে, একদিকে প্রচন্ড বৃষ্টি হবে, অন্যদিকে গরম বেড়ে যাবে। আল্লাহ আমার বাংলাদেশকে বড় ভালোবাসে, এই জন্যই বৃষ্টির মৌসুমে খরা যেন না লাগে, দুর্ভিক্ষে যেন আমার দেশ না পড়ে, এত পরিমাণ চাউল এই বছরে দিয়েছেন, রিজিকের অভাব যেন আল্লাহর গোলামেরা না পড়ে। পর্যাপ্ত রিজিক যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এরপর আল্লাহর সেজদা দেন না। আজকে থেকে আল্লাহকে ডাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে ভাই? 6 নাম্বার। এবার কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তা'বুদাল আরব মা কানাত তা'বুদু আবাউহা 150 আমা। ওই আরবের লোকেরা পূর্বকার সময়ে যেই মূর্তিগুলোর পূজা করত, এমন সময় আসবে আবার মূর্তির সামনে মাথা নত করবে। এই হাদিস পড়ে আমি অবাক হয়ে গেছি। আজকে আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, হজের মৌসুমে এই কথা বলা আমার জন্য বড় কঠিন। আপনি তাকায় দেখেন, হ্যালোইন উৎসব পালন করে সৌদি আরব। 3.5 কোটি মানুষের বসবাস সৌদি আরবে। 1.5 কোটির উপরে মানুষ টিকিট কেটে সিনেমা দেখছে। সবার গায়ে ধরেন জুব্বা পরা, রুমাল পরা, মহিলারা পর্দা করা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে। যেই বিটিএস নিয়ে কথা বলেছি, তাদেরকে ইনভাইট করে আমার নবীর পুণ্যভূমিতে নাচ গান কনসার্ট করতে পর্যন্ত তারা দেরি করে না। টিকিট বিক্রি হয়েছে 1.5 কোটির উপরে। অর্ধেক মানুষ এরকম অন্যায়ের মধ্যে চলে গেল। নতুন করে হাজার হাজার না, 1.5 কোটি। চাচা আপনি কি করেন? হাজার হাজার, 1.5 কোটি মানে অর্ধেক অর্ধেক পুরা। শুধু তাই নয়, খোদ সৌদি আরবের ভিতরে নতুন একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ, কন্ট্রাক্ট ম্যারেজ। ডাইরেক্ট বলবে যে ঠিক আছে আমি তোমার টাকা পয়সা দিব, আমার সাথে সংসার করবা, যতদিন তোমারে ভালো লাগবে তুমি আমার সাথে আসো, ভালো লাগবে না চলে যাবে। এরকম বিবাহ চালু হয়ে গেছে। মসজিদে নববীর মতো পবিত্র এরিয়ার পাশেই ওপেন এখন মহিলারা সিগারেট খায়। আপনি সাধারণ মনে করছেন? এই বিষয়গুলো কি সাধারণ? কত কঠিন আমাদের জন্য। রক্ষণশীল সৌদি, এদেরকে যারা ধ্বংস করার পায় তারা হাতে নিয়েছে। নতুন একটা সিটি তারা ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, সেখানে কৃত্রিম চাঁদ, চাঁদের মাটি সেখানে এনে তারা রেখে দিয়েছে, মানুষজন একটা ফিল নিতে পারে। মাদায়েনে সালেহ, একটা কওমকে যে জায়গায় আল্লাহ ধ্বংস করে দিলেন, রসুল যেই জায়গা দিয়ে যাওয়ার সময়, আমি নিজে ওই জায়গা সফর করছি, রসুল বলছে সালেহ আলাইহিস সালামের উট যেই জায়গায় পানি খেয়েছে ওই জায়গা ছাড়া অন্য জায়গাতে তোমরা দাঁড়িও না। তোমরা ওই জায়গা থেকে যখন যাবে, ইল্লাও আনতুম বাকুন, কাঁদতে কাঁদতে যাবা। এখানে আনন্দ করার জায়গা না, ওই জায়গার ভিতরে এখন কনসার্ট হচ্ছে, বুক ফুলায়া দাম্ভিকতার অহংকার দেখানো হচ্ছে। আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না, ঠিক কিনা বলে? কয় নাম্বার বলতেছিলাম ভাই?
এবার কয় নাম্বার? 8 নাম্বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা হুসানাতিন মিনান নাস। নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত হবে, ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখনকার সময়ে তাকায় দেখবেন 100 জনের ভিতরে 5 জন লোককেও ভালো বলতে পারবেন না, ঠিক কিনা বলে? দেখবেন আশা, দিশা, ব্রাক, কারিদাস, নিরাশা, রফনা, দফনা, যেগুলোর নাম আমরা জানি না, সুদে টাকা আনতেছে, পাক্কা নামাজি, কিন্তু সুদে টাকা লাগাইছে। একদম ঠিক কি একজনে বলবেন না সবাই বলবেন? তা আপনি লোকটারে কি ভালো বলতে পারবেন যে সুদে টাকা আনছে? এরকম যদি আপনি দেখেন, নিজে নামাজ পড়ে, ঘরের ভিতরে পর্দা নাই, বউ বেপর্দায়, মেয়ে বেপর্দায়, ছেলে পাক্কা ইয়াবাখোর, এরকম আছে না নাই? আপনি লোকটারে ভালো বলতে পারবেন না। আপনি রাস্তায় যাবেন আর মনে মনে চিন্তা করবেন, ও নির্ঘাত কোনো জায়গায় খারাপ ছিল, আল্লাহ ধরা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? এরকম খারাপ লোকের সংখ্যা যখন এমন বাড়বে, ভালো লোক নাই, সব খারাপ, তখনই দুনিয়ায় কিয়ামত হবে। কয় নাম্বার বলছি? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে হট্টগোল বেড়ে যাবে, ক্ষমতার লোভে সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, এগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। এত জোরে ঠিক বলছেন কেন? এটা কি হয়েছে? আবার কয় হয়েছে? আচ্ছা, এবার একটু আপনি একটু বলেন তো দেখি, এই পথ এগুলা কি 50 বছর আগে আপনাদের এলাকায় ছিল? মুরব্বীরা কোন ছিল? আগে সভাপতি, সেক্রেটারি এগুলো ছিল নাকি? মসজিদ ছিল মাটির, কিসের আবার সভাপতি, সেক্রেটারি? এখন সভাপতি, সেক্রেটারি যারা হয়, উনারাই টাকা দেয়, উনারাই আবার ইমাম সাহেব রেখে, ইমাম সাহেব আলোচনা এগুলা চলবে না, ঠিক কিনা বলেন? খুতবা চলতেছে তখন বলে, যেভাবে ধমক দিছে ইমাম সাহেব আর কি বলবে? আমাদের দেশে তো তাও আপনি ঠিক বলার সুযোগ পাইতেছেন। সৌদি আরবে আলোচনা চলতেছে, এটারে কি বলে? এই যে এরকম উড়ায় নিয়ে যাওয়া, এটা আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ, না না না, খতিব সাহেব ধরেন এরকম আলোচনা করতেছে, পুলিশ আইসা একবারে চ্যাং দোলা করে নিয়ে গেছে, এটারে আপনাদের দেশে কি বলে? একবারে কোলের মধ্যে করে নিয়ে গেছে, হেসরায় নিয়ে গেছে। আপনি সৌদি আরবের এই ভিডিওটা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। সেই তুলনায় আমরা এখনো বহু বহু গুণ ভালো আছি, ঠিক কর না কেন? দুবাই গেছি, ইমিগ্রেশনে পুলিশ জিজ্ঞাসা করতেছে, লিহিয়া কাবির লুসুস কাবির, যে বড় দাঁড়িয়ে খারাপ বেশি। দ্বিতীয় কথায় সে বলতেছে, লিহিয়া সোয়াইয়া রজুল সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যার দাড়ি একটু একটু সে একটু একটু খারাপ। লিহিয়া মাফি, যার একবারে ক্লিন শেপ, কোনো দাড়ি নাই, রজুল কেদা মিয়া মিয়া। হ্যাঁ, 100 নাউজুবিল্লাহ কম। আমি চিন্তা করলাম, আল্লাহ, ফেরাউন আমরা খুঁজি, তো এই লোকটা কি? একটু পরে আজান হয়েছে মাগরিবের, সে আমার লোকে মস্কারা করতেছে, আর আমার চিন্তা হইতেছে, আল্লাহ, হাতটা দিয়ে যদি নবী মুসা আলাইহিস সালামের মতো একটু কাজে লাগানো যেত। এটা যখন চিন্তা করতেছি, এর মধ্যে আজান হয়েছে। লোকটা কয় যে আমি একটু নামাজ পড়ে আসি। আমি কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমি তুই একটু আগে যে কথা কইছিস, তোর নামাজকে আল্লাহ নিবে, এটা তোর কাছে মনে হয়? সে আমারে ডাইরেক্ট বলতেছে, আর দিন ফিল মসজিদ, দিন হইতেছে মসজিদে, দিন মসজিদে। এটা একটা কুফরি মতবাদ, দিন মসজিদে নয়, দিন আমার রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় দিন থাকা লাগবে, ঠিক কিনা বলে? দিন মসজিদে। কি সুন্দর সে তালিম দিস। আমি সাথে সাথে বললাম, না, দিন শুধু মসজিদে না, দিন
মিনার রাসি হাত্তার রিজল, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দিন লাগবে, পার্লামেন্টেও দিন লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কয় নাম্বারটা বলছি? শেষ 10 নাম্বার হাদিস। বলতে বলতে মাশাআল্লাহ টাইমের কাটাও বলতেছে আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না। 10 নাম্বার শেষ। একজন উঠেন না, আমরা সবাই ফিলিস্তিনের জন্য একটু দোয়া করে যাবো, একটা লোক না উঠে। শেষ হাদিসটা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে বলি। নবী আলাইহিস সালাম বলেন, উম্মত আঙ্গুলের মধ্যে গুণা রাখো, 6টা বিষয় গুণা গুণা রাখো। 10 নম্বর হাদিস। 1 নম্বর মাউতি, আমি নবীকে তোমরা পাবা না। আজকে আমরা নবীরে হারায় ফেলছি, নবীরে পাই না। 2 নম্বর আল্লাহর নবী বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার একদিন আকসা গর্জে উঠবে, ঘুমন্ত মুসলমান গুলা জেগে উঠবে। আবার অবশ্যই যিনি বাইতুল মুকাদ্দাসকে বিজয় দিবেন তিনি কে? রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, গুণে রাখতে বলছেন, আঙ্গুলে গুণা রাখেন। 3 নাম্বার রাসূল বলছেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, একটা ঠান্ডা জনিত মহামারী আসবে। করোনা গেছে, নতুন আসতেছে জম্বি ভাইরাস। আমেরিকা ভয়ে তটস্থ হয়ে গেছে। জম্বি ভাইরাসটা এত মারাত্মক